বরিশালে দৈনিক মজুরি শ্রমিক দিয়ে চলছে খাবার স্যালাইন উৎপাদন ও সরবরাহকারী সরকারি প্রতিষ্ঠান। কাজ থাকলেই কেবল মিলবে মজুরি, এমন শর্তেই এই ১৬ শ্রমিকের উৎপাদিত স্যালাইন যাচ্ছে ৯ জেলার সরকারি হাসপাতালগুলোতে। এছাড়া দুর্যোগকালে বড় ভূমিকা রাখলেও বছরের পর বছর ধরে ঝুলে আছে তাদের নিয়মিতকরণ। শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ছোট্ট একটি দোতলা ভবনে চলছে খাবার স্যালাইন উৎপাদন ও সরবরাহ প্রতিষ্ঠানের কার্যক্রম। বিভাগীয় কার্যালয় থেকেই বরিশালের ৬ জেলা এবং গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরের সরকারি হাসপাতালে স্যালাইন সরবরাহ করা হয়। প্রতিদিন তৈরি হয় ২১,০০০ প্যাকেট খাবার স্যালাইন। তবে নিয়মিত কর্মী না থাকায় দৈনিক মজুরির শ্রমিকরা মূলত সচল রেখেছে প্রতিষ্ঠানটিকে। আমি দৈনিক শ্রমিক হিসেবে গত ২০ বছর যাবত এখানে কাজ করতেছি। অদ্যবধি আমাদের চাকরিটা আজ কাল এরকম পার্মানেন্ট হচ্ছে না। কিন্তু যে স্যালারি আর যে বাজার দর এখন, এই বেতনের চাকরিতে আমাদের হয় না। কিন্তু একটু সরকার যদি একটু চাইতো, একটু সরকারিভাবে করে দিত আমাদের, তাহলে আমাদের একটু ভালো হইতো। উৎপাদন ধরে রাখা ও বৃদ্ধিতে জনবল বাড়ানোর পাশাপাশি নিজস্ব অবকাঠামো নির্মাণের দাবি প্রতিষ্ঠানটির কর্মচারীদের। উৎপাদন বৃদ্ধি করার জন্য জনবলের দরকার আছে। এখানে যেমন দক্ষ কর্মী পোস্টগুলো খালি, উৎপাদন কর্মী আমরা মাত্র 4টে পোস্ট আছে, আর বাদবাকি পোস্টগুলো খালি। কিছু আছে কর্মী তারা 1100 তৈরি করে, আর কিছু আছে আপনার 1150 প্যাকেট তৈরি করে। জনবল সংকট থাকার পরও প্রতি মাসে ৪ লাখ প্যাকেট স্যালাইন হাসপাতালগুলোতে বিতরণ করা হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। আমাদের এখানে কিছু দৈনিক শ্রমিক আছে যারা কাজ করলে মজুরি পাবে, কাজ না করলে মজুরি পাবে না, ডেইলি বেসিস। তো ওদের মাধ্যমে মূলত ২১,১০০ উৎপাদন প্রতিদিন হচ্ছে আর কি, মোটামুটি এটি। আর মাসে প্রায় ৪ লাখ প্লাস উৎপাদন অব্যাহত আছে। ১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর থেকে পদ শূন্য হলেও আর জনবল নিয়োগ দেওয়া হয়নি। এ কারণে ম্যানেজার থেকে শুরু করে কেমিস্ট, কর্মী, মেশিন অপারেটর, ল্যাব সহকারী, উৎপাদন কর্মী ও মিক্সিং ওয়ার্কার সহ ৭০ পদের ৩৭টি আর পূরণ করা হয়নি। ডিবিসি নিউজ ডেস্ক।